ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ল ফারুক অপূর্বর নামে অর্থ আত্মসাৎ ও চুক্তিভঙ্গ শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। সে সঙ্গে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানের কর্ণধার শাহরিয়ার শাকিল। অপূর্বর এমন অপ্রীতিকর ঘটনার ফাঁসে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে পোস্টে অপূর্বর প্রসঙ্গে লেখেন, কাউকে ছোট করে অসম্মানিত করে কেউ কখনো বড় হতে পারে না। ফেসবুকে প্রকাশ্যত অবশ্যই নয়, আর ফেসবুক কখনো আদালত না যে এখানে সব কথা বলতে হবে, বিশেষ করে নেগেটিভ কথা। প্রলিকার মতে বলতে চাই, চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না। তিনি আরও লেখেন, আর ইন্ডাস্ট্রি কখনো একা একা এগো না, সবাইকে নিয়ে এগোতে হয়। আর অপূর্ব 16-17 বছরের কেরিয়ার টানা ধরে রাখা এমনিতে হয়নি। পাশাপাশি এও বলতে চাই, আমার খারাপ সময় বা দুঃসময় কে আমার পাশে থাকলো না তা নিয়ে আমি মাথা ব্যথা রাখি না, বরং আমার প্রিয়জনের জন্য শুভকামনা আমার মন থেকে সবসময় আসে। অভিনেত্রী সাবিনা নূর লিখেছেন, জিয়ল ফারুক অপূর্ব একজন সুনামধন্য, পরিশ্রমী ও সহানুভূতিশীল শিল্পী। গত 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি তার ইমেজ গড়েছেন। কোনো ভুল বোঝাবুঝির কারণে একজন শিল্পীর ইমেজ ক্ষুণ্ণ হোক আমরা চাই না, ভুল বোঝাবুঝির অবসান হোক। অভিনেতা খালেদ মাহমুদ ফেসবুক পোস্টের বলেন, অপূর্ব ভাইকে আমরা ভালোবাসি। অপূর্ব ভাই সুপারস্টার ছিলেন, সুপারস্টার আছেন এবং সুপারস্টার থাকবেন। সব ঝামেলা থেকে মুক্ত হয়ে রাজার মতো হয়ে ফিরবেন অপূর্ব ভাই। অভিনেত্রী তাসনিয়া ফারিন লিখেছেন, প্রতিটি শিল্পীর সঙ্গে সম্মান ও মর্যাদা রেখে আচরণ করা উচিত। আমরা আপনার পাশে আছি, জিয়ল ফারুক অপূর্ব। পরিচালক জাকারিয়া শৌখিন লিখেন, অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সত্যি বলতে অপূর্বকে আমরা খুব ভালো করে চিনি। এই কাজ ওকে দিয়ে কখনোই সম্ভব না, তাই অভিযোগটি অগ্রহণযোগ্য এবং অবিশ্বাস্য। অপূর্ব, তুমি একা নও, আমরা তোমার পাশে আছি। আলফা আই দাবি করেছে, তাদের প্রতিষ্ঠান থেকে 24টি নাটকের জন্য 50 লাখ টাকা চুক্তিবদ্ধ হন অপূর্ব। তবে মাত্র 9টি নাটকে কাজ করে 33 লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন অভিনেতা। প্রতিষ্ঠানটির মালিক শাহরিয়ার শাকিলের চুক্তিমতে অপূর্বকে প্রতি মাসে 3 দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু বাকি নাটকগুলো শেষ না করে তিনি ভঙ্গ করেন আলফা আইয়ের চুক্তি। এই ঘটনা অভিনেতা অপূর্ব আত্মপক্ষ সমর্থন করে বলেন, অভিযোগটি সত্য নয়, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত। অর্থ আত্মসাতের অভিযোগে আমার জন্য মানহানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয় শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগ আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, এই বিষয়ে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন, তাই যা বলার তারাই বলবেন। দর্শক, অপূর্বর এই মন্তব্যকে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য আপডেট জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।